more outside the সুকুমার রায়কে প্রফেসর হিজিবিজবিজ বলেছিলেন সরাঙ্গুল মহাশয়, কারণ লেখক ভদ্রলোকের এক হাতে বাড়তি একটা মিলিয়ে 6টা আঙ্গুল ছিল। আমাদের মার্টিন গাপটিলের হাতে বা পায়ে কোথাও 6 আঙ্গুল নেই, বরং তার বাম পায়ে আঙুলের রীতিমতো টানাটানি। কেটে ফেলার পর মাত্র 2টো আঙুল আছে, বন্ধুরা তাই বলে 2 আঙ্গুলে টুটো গাপটিল। এই 2 আঙ্গুলে গাপটিল অবশ্য বিশেষ কেউ ছিলেন না কোনোদিনই, তবে নিউজিল্যান্ডের এক্স ফ্যাক্টর ছিলেন। বড় একটা সময় সার্ভিস দিয়ে ওয়ানডে ক্রিকেটে একটা সময় ছিলেন বিস্ময়কর পারফর্মার। তারপরও একটা নীরবতা তো ছিলই। গাপটিলের ক্যারিয়ার বিজ্ঞাপন অবশ্য এই নীরবতাই। তার কোনো কিছুতেই শোরগোল নেই, তিনি মোটেও মহাতারকা নন। রোহিত শর্মা, ক্রিস গেলদের কথা বাদ দিন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তার নিজের দেশ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম বা কেন উইলিয়ামসনের তুলনায় তিনি একেবারে লো প্রোফাইল মানুষ। তাকে নিয়ে নিলামের আগে ফিচার হয় না, তার নামের আগে হিটম্যান টাইপের কোনো বিশেষণও বসে না। কিন্তু দিন শেষে মার্টিন গাপটিল এই মারকাটারি ব্যাটিং দুনিয়ার অন্যতম বড় তারকা। more outside the গাপটিল নিউজিল্যান্ডের ক্রিকেটে উঠে এসেছেন যুব ক্রিকেট থেকে। একেবারে ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে বেড়ে উঠেছেন। তবে ক্রিকেট কেন, জীবনটাই শেষ হয়ে যেতে পারত। মালামাল তোলার একটা গাড়ির নিচে পড়ে গিয়েছিলেন, ভাগ্যক্রমে জীবনটা বেঁচে গেলেও লম্বা সময় হাসপাতালে থাকতে হয়েছিল এবং বাম পায়ের 3টে আঙুল কেটে ফেলতে হয়েছিল। এই সময় ছেলেকে সাহস দেওয়ার জন্য গাপটিলের বাবা অনেক দৌড়ঝাঁপ করে হাসপাতালে নিয়ে এসেছিলেন তখনকার নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে। কে জানতো একদিন সেই ফ্লেমিংয়ের মতোই জাতীয় দলে খেলবেন গাপটিল। 2007-8 মৌসুমে স্টেট শিল্ডে সর্বোচ্চ রান করেন এবং অকল্যান্ডকে ফাইনালে তোলেন। এই পারফরমেন্সই মূলত নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করে, দুরন্ত ফর্মের স্বীকৃতি হিসেবে জাতীয় দলে ডাক পান। 2009 সালে সব ফরম্যাটেই অভিষেক গাপটিলের। টেস্টে খুব একটা ভালো নন, তারপরও 3টা সেঞ্চুরি আছে এই ওপেনারের। একটা ছোট্ট রেকর্ডও আছে, পিঙ্ক টেস্টের ইতিহাসে প্রথম বলটি খেলা ব্যাটার গাপটিল এবং প্রথম আউট হওয়া ব্যাটারও তিনি। একটু শক্ত হাতে ব্যাটিং করার প্রবণতার কারণে টেস্টে ভালো করতে পারেন না বলে মত দেন বিশেষজ্ঞরা। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি রীতিমতো রাজা ছিলেন একটা সময়। ক্যারিয়ারের শেষের দিনগুলোতে নিউজিল্যান্ড দলে বেশ অপাঙ্ক্তেও হয়ে পড়েছিলেন, কিন্তু রাজা হওয়াই যার ধর্ম, তিনি আর ডাগ আউটে বসে থাকতে রাজি হবেন কেন? দ্য ডাবল সেঞ্চুরি ম্যান তাই থেমে গেলেন, পেছনে পড়ে রইল ওয়ানডেতে অতি মানবীয় এক গাপটিল রূপকথা। 2015 বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা সেই অপরাজিত 237 রানের ইনিংস বিশ্বকাপের সর্বোচ্চ। এটা ছিল বিশ্বকাপের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, প্রথমটা ওই বিশ্বকাপই গেইল করেছিলেন। 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফাইনালে যাওয়ার অন্যতম কারণ ছিল গাপটিলের ভয়ঙ্কর ফর্ম। 2019 বিশ্বকাপের আগেও এরকম ফর্মে ছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারেননি। এরপর আর খুব বেশি এগোয়নি ক্যারিয়ারের শেষ বেলায় অন্তত এই মার্টিন গাপটিলকে কিংবদন্তি বললে কেউ হয়তো আপত্তি করবেন না। তবে ক্রিস গেইল বা ম্যাককালামের মতো কেন যেন তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক হয়ে উঠতে পারেননি, সেই আক্ষেপ তো থাকবেই। সব পেলে তো নষ্ট জীবন। রবিউল ইসলাম রনি, খেলা 71।